সম্মানিত দর্শক বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো নকশাটি দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি। এরকম নকশা, এত সুন্দর শক্তিশালী তাবিজ আপনাদের মাঝে নিয়ে এসেছি। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিও কেটে কুটে দেখবেন না কেউ। কেটে কুটে দেখলে আপনি হয়তো ভিডিওর মূল অংশগুলি বুঝতে পারবেন না, কোথাও একটা ভুল হয়ে যাবে। আপনি একটা কথা শোনেননি, সেই কথাটাই আপনার ভুল হবে। তো তারপরে আপনি কোনো কাজ করতে গেলে দেখা গেছে তাবিজ দিয়ে আপনি কাজ করতে গেলে আপনার কাজ হবে না, কারণ আপনি ক্লিয়ারলি ভাবে শুনতে পারেন নাই, যার কারণে আপনার ভুল হয়েছে। তো আজকে যে তাবিজটি আপনাদেরকে দেখাচ্ছি অত্যন্ত শক্তিশালী একটি তাবিজ। বশীকরণ করতে গেলে এই তাবিজটি প্রয়োজন। যদি কাউকে বশীকরণ করতে হয়, কোনো মেয়েকে বা কোনো ছেলেকে বা কাউকে, যে কাউকে যদি আপনি বশীকরণ করতে চান, তখন দেখা গেছে তার শরীর যদি বন্ধ করা থাকে, তখন কিন্তু আপনি যত বড় মন্ত্রই পাঠ করুন না কেন, যা কিছুই করুন না কেন, কোনো কাজে আসবে না, যত সময় পর্যন্ত তার শরীরের সেই বন্ধ বান কাটা না হবে। তো আজকে যে তাবিজটি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি, সেই বান কাটার জন্য একটি শক্তিশালী তাবিজ। দেখেন, ভালো করে দেখে নিন তাবিজটি, খুব ভালো করে দেখেন। আমি খুব সুন্দর করে জুম করে দিছি ক্যামেরা, দেখেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন। ঠিক যেভাবে আমি তাবিজটি আপনাদেরকে দেখাচ্ছি সেভাবেই এঁকে নেবেন। তো তারপরে এই তাবিজটি যখন আঁকা শেষ হয়ে যাবে, তো এগুলি আমার ডায়েরির বিদ্যা, এগুলি গুরুমুখী বিদ্যা। এগুলি আমি সরাসরি আমার ডায়েরি থেকে আপনাদেরকে দিচ্ছি। দেখেন, নিয়ম তো নিচে লেখাই আছে, দেখেছেন? শরীরের বন্ধ কেটে বশীকরণ তাবিজ। হ্যাঁ, তো দেখেন, এটা সম্পূর্ণভাবে দেখাচ্ছি আপনাদেরকে আমি। দেখেন, এখানে লেখা আছে, এটা মেয়ে হলে মেয়ে নকশা, ছেলে হলে ছেলে নকশা। মাটিতে বানাবেন, তারপর নকশার ভিতরে এই তাবিজ খুব সুন্দরভাবে লিখবেন, কোনো ভুল যাতে না হয়। তারপরে ওই লোকের স্মরণ করে, মনে মনে ওই লোকের স্মরণ করবেন, যাতে সেই লোকটা আপনার সামনে আছে এরকম অনুভব করবেন যে এই লোকটাই সেই লোকটা। তারপর একটা ধারালো ছুরি নেবেন, নূতন ছুরি, একদমে ছুরি, যে কোনো শনিবার বা মঙ্গলবার কিনে নিয়ে আসতে হবে কর্মকারের থেকে। সেই ধারালো ছুরি দিয়ে সুন্দর করে লিখুন, তারপর ওই ছুরি দিয়ে ওই নকশাকে মাথা থেকে পা পর্যন্ত পৌঁছাবেন। পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত পৌঁছাবেন। মনে রাখবেন, পৌঁছানোর সময় এই কাঙ্ক্ষিত লোকের নাম স্মরণ করবেন মনে মনে। বান কাটার নিয়ম, এই নিয়মে সুন্দরভাবে বান কেটে ফেলবেন।
তো সাথে আপনি পৌঁছাবেন, মন্ত্রর প্রয়োজন আছে। সে কী মন্ত্র দিয়ে আপনি পৌঁছাবেন সে মন্ত্রখানে আমি বলে দিচ্ছি। আহাদুন, সামাদুন, লামিয়াদুন, কুল্লাদুন, ওয়ালাইয়াদুন, সামাদুন, আহাদুন। কুল হু আল্লাহ, সূরা উল্টা এই মন্ত্রটা আপনি সঠিক নিয়ম মতো যদি আপনি কাজ করতে পারেন, 100% আপনার কাজ হবে, কোনো মিস নাই, এই কাজের কোনো মিস নাই। তো এই মন্ত্র যখন পড়া হয়ে যাবে তারপর আপনি এটা তো লেখার পরে মন্ত্র পড়বেন আর পৌঁছাবেন, মন্ত্র পড়বেন আর পৌঁছাবেন। এই কাজটা যখন শেষ হয়ে যাবে, কাজ শেষ হয়ে গেলে এই তাবিজটা আবার সুন্দর করে মন্ত্রটা লিখবেন, লিখিয়া ধুইয়া খাওয়ালে ওই লোক ভালো হবে। তখন আবার বশীকরণের সেই প্রভাবটা কেটে যাবে। যে মন্ত্রটা বলেছি সেই মন্ত্রটা যদি আপনি সুন্দর করে পড়ে 7 বার 7 বার পড়বেন, আর যদি সেটা না হয়, পড়তে অসুবিধা হলে আপনি এটা কাগজে লিখে নেবেন, মেশক জাফরান কালি দিয়ে সুন্দর করে একটু সাদা কাগজে লিখে নেবেন। তারপরে সেটা ধুয়ে সে পানিটা খাওয়ালে এই লোকটা সুস্থ হয়ে যাবে। আজকের ভিডিও এ পর্যন্তই, এখানে শেষ করলাম। যদি কিছু বুঝতে কষ্ট হয় ভিডিওর কথাগুলি, তো কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আরও বড় বড় ভালো ভালো ভিডিও আমার কাছে আছে, আমি আপনাদেরকে দিব। আমি আপনাদেরকে বলে রাখি, আমার কাছে শক্তিশালী বড় বড় ভিডিও আছে, গুরুমুখী বিদ্যাগুলি আমি সবাই আপনাদেরকে দিব। কিন্তু আপনারা আমার সাথে থাকবেন, শুধু শুধু আপনারা আমার সাথে থাকবেন। আমার কাছে আরও অনেক শক্তিশালী পাওয়ারফুল বিদ্যা আছে, অবশ্যই আমি দিব আপনাদেরকে, একটা একটা দেব। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।